ঐতিহাসিকভাবে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যকে কটাক্ষ করে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ১৩ আগস্ট সম্প্রচারিত ইসরায়েলি পডকাস্ট মেলেক ব্লিটজার হাইমে দেওয়া তার এই বক্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। গাজা যুদ্ধ এবং অন্যান্য বিষয়ে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ পরিবেশনের সমালোচনা করার সময় প্রসঙ্গটি টেনে আনেন নেতানিয়াহু। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের সময় ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের প্রশংসা করে ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, আজকের ব্রিটেনে এমনটা খুঁজে দেখুন যাকে আপনি ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারবেন। পরে তিনি মার্কিন রাজনীতিক জেডি ভ্যান্সের ২০২২ সালের একটি বিতর্কিত বক্তব্যের ইঙ্গিত দিয়ে আরও বলেন, কেউ একজন বলেছিলেন পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামী প্রজাতন্ত্র হবে ইসলামী প্রজাতন্ত্র ব্রিটেন। তবে আমরা নিশ্চিত করছি যেন এখানে ইরানে এমন কিছু না ঘটে। নেতানিয়াহুর এই বক্তব্যকে বিদ্বেষপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রোগ্রেসিভ ইহুদি সামাজিক সংগঠনগুলো। মুভমেন্ট ফর প্রোগ্রেসিভ জুডাইজম এর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, সামাজিক বিভাজন ও বর্ণবাদের এই সময়ে এ ধরনের বিপজ্জনক ভাষা দায়িত্বহীনতার পরিচয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না এবং তার এই বক্তব্য কোনোভাবেই আমাদের মতামত নয়। ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর যুক্তরাজ্য ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন বাড়ে। মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত, কিছু অস্ত্র রপ্তানি লাইসেন্স বাতিল এবং ইসরায়েলের ২ কট্টর ডানপন্থী মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া ফ্রান্স ও কানাডার সঙ্গে যুক্তরাজ্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। গাজায় সংঘাত বন্ধে ইসরায়েলের উপর আরও কঠোর অস্ত্র ও বাণিজ্য নিষেধাজ্ঞারও দাবি উঠেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।